দেশে এখন ৭২ রকমের ফল চাষ হচ্ছে, এর প্রায় অর্ধেকই বিদেশি জাতের। দেশে উৎপাদিত মোট বিদেশি ফলের বাজার মূল্য প্রায় ১২,০০০ কোটি টাকা। এসব বিদেশি ফলের চাষাবাদ সম্প্রসারণ করা গেলে পুষ্টির চাহিদা তো পূরণ হবেই, আমদানি কমিয়ে বাঁচানো যাবে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রাও। এসব বিষয় নিয়ে আজ কথা বলতে চাই। আমাদের সাথে আছেন কৃষি খাত বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক এবং কৃষি মন্ত্রণালয়ের হর্টিকালচার পরামর্শক এস.এম. কামরুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকেই। প্রথমেই যেতে চাই রেজাউল করিমের কাছে। আপনি তো সারা দেশের কৃষিক্ষেত্রে মাঠ পর্যায়ে ঘুরে বেড়ান প্রায় সারা বছর। এখন বিদেশি জাতের ফলের চাষের চিত্রটি যদি ১০ বছর আগের সময়ের সাথে তুলনা করেন, তবে সেটিকে আপনি কিভাবে আলাদা করবেন? ধন্যবাদ আমাকে এই জায়গায় ডাকার জন্য। এটা তো আসলে খুবই অভূতপূর্ব একটি পরিবর্তন হয়েছে। কারণ আমরা সত্যিকার অর্থে ১০ বছর আগের কথা যদি বলি, তখন সীমিত কিছু ফল হয়তোবা বাংলাদেশে চাষাবাদ হতো। প্রাথমিক পর্যায়ে কিছু স্ট্রবেরি, কিছু ড্রাগন ফ্রুট, এগুলো তখন আসতে শুরু করেছে। কিছু কিছু ফল কিন্তু আগে থেকেই ছিল। যদি আপনি পেয়ারার কথা বলেন, যে আমাদের দেশে প্রচলিত যে কাজি পেয়ারা, সেটাও কিন্তু আসলে আমাদের দেশে অ্যাডাপ্টেশন হয়েছে, সেটা কিন্তু বিদেশি একটি জাত। পাশাপাশি কিন্তু থাই পেয়ারা এবং অন্যান্য পেয়ারা সেগুলো আরো আগে আসতে শুরু করেছে। পরবর্তীতে যেমন ধরেন যে খুব ব্যাপকভাবে জিনিস সত্যিকার অর্থে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন পাওয়া যাচ্ছে। আর নতুন করে যে ফলগুলো আপনি এই সময় যদি বলেন, যে বেশ কয়েক বছর ধরে মালটা খুব পপুলার হয়েছে। যদিও মালটা আমাদের দেশে উদ্ভাবিত, কিন্তু মালটা বেসিক্যালি কিন্তু আমাদের দেশের ফল না, এটা কিন্তু বিদেশি একটি ফল। পরবর্তীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং তারা গবেষণা করে তারা কিন্তু এই ফলের জাতটি বাংলাদেশের জন্য একটি উপযুক্ত ভ্যারাইটি উদ্ভাবন করেছেন। তাছাড়াও আরো অন্যান্য যে ফল, যদি আমরা পার্সিমনের কথা বলি, অ্যাভোকাডোর কথা বলি, বা আরো অন্যান্য ফলের কথা বলি, এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং সব জায়গাতেই কিন্তু ফল চাষ বাড়ছে। স্ট্রবেরি ব্যাপক বেড়েছে, ড্রাগন ফ্রুটস ব্যাপক বেড়েছে এবং সাথে সাথে আরো নতুন নতুন ফলও কিন্তু এসেছে। এই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছু ফল এসেছে, বিশেষ করে খাটো জাতের নারকেল, সেগুলো এসেছে। কিছু কমলা আসার চেষ্টা হচ্ছে, সেগুলো নিয়েও কিন্তু কাজ চলছে। এবং এখানে ডক্টর কামরুজ্জামান সাহেব আছেন, উনি ফল নিয়ে কাজ করেন দীর্ঘদিন থেকে। আমি তাকে মাঠ পর্যায়ে উনি যখন কাজ করতেন সেই নাটোরে বা রাজশাহীতে, তখন থেকে আমি তাকে চিনি। এবং তারাও কিন্তু অনেক কিছু ফল এনেছেন এবং এগুলোর ক্ষেত্রে অবদান রেখেছেন। আমরা যদি বলি যে আসলে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, তবে এই পরিবর্তনটি যে সব ক্ষেত্রেই যে সুখকর হয়েছে সকলের ক্ষেত্রে এটা বলা যাবে না, তবে পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটিকে কতখানি কাজে লাগানো যায় সেটাই হচ্ছে আসল বিষয়। আচ্ছা, আমরা একটু কামরুজ্জামানের কাছে জানতে চাই, এই যে ১০ বছর আগে ১০ বছর বা এর বেশি সময়ের যে ব্যবধান, দেশি বিদেশি জাতের ফলের চাষের চিত্রের যে ব্যবধানটা, এটা আপনি কিভাবে দেখছেন? এটা তো ড্রাগন গত ১০ বছরে দারুণভাবে পরিবর্তন এনেছে। আপনি জানেন যে ড্রাগন ভিয়েতনামের খুবই প্রচলিত ফল। এটা সাংঘাতিক একটা ফল। আর ইউনিট এরিয়াতে প্রোডাকশন অনেক বেশি। ড্রাগনের পাশাপাশি আমরা এখন লঙ্গান চাষ করছি। আর রেজাউল ভাই তো আগে বললেনই, আমরা কি বলে থাই পেয়ারাতে বহুদূর এগিয়ে গিয়েছি। কারণ আমাদের প্রায় ৮,০০০ একর জমিতে, ৮,০০০ একর বলছি, আমরা ৮ লাখ টন প্রায় এখন কি বলে আমরা পেয়ারা উৎপাদন করি। আপনি স্ট্রবেরির ছবি দেখালেন, মালবেরির ছবি দেখালেন। মালবেরিটাও আমাদের দেশে খুব ভালো চাষ হয়। মালবেরি মানে তুত, আমাদের দেশে তুত আগে থেকেই আছে। আর ড্রাগনের যে আধুনিক এখন লাইন পদ্ধতিতে যেটা ফল চলে আসছে, এটাতে প্রচুর ফলন হচ্ছে। যদিও চাষিরা ঠিক এই মুহূর্তে বাজারে দাম পাচ্ছেন, এটা দাম পাবেন না। কারণ এই সময় আমরা বাঙালিরা মিষ্টি ফল পছন্দ করি, তাই সেই জন্য এই সময় বাজারে আম আছে। যদি আমের ফলন এবার কিছুটা কম আবহাওয়া জনিত কারণে, সেই জন্যে ড্রাগনের দাম পাচ্ছে না। কিন্তু বিদেশি যে দাম, যদি থাইল্যান্ড অথবা আমরা ভিয়েতনামের দাম ধরি, তাহলে কিন্তু বাজারে যদি ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে আমরা ড্রাগন পাই, সেটাও কিন্তু চাষিদের জন্য খুব লাভজনক। তবে আমাদের জাতের পরিবর্তন আনতে হবে। আমাদের ড্রাগনের যে জাত, সেই জাতগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের খুব ছোট জাত, এটা গোল যে ছোট জাতটা আছে, এইটা চলছে।
আমরা এখানে আরো কিছু নতুন নতুন ফল দেখছি। আঙুরও কিন্তু বাংলাদেশে চাষ শুরু হয়েছে বিচ্ছিন্নভাবে। যারা প্রাইভেট যে মানে যারা খামারি আছেন তারা বিদেশ থেকে বিভিন্ন জাত জোগাড় করে কিন্তু আঙুর চাষ করছে। আমরা এই যে হলুদ যে আমি ড্রাগনটা দেখলাম, এই হলুদ কিন্তু আন্তর্জাতিক বাজারে সাংঘাতিক চাহিদা, কারণ এটা মিষ্টি একটু কম কিন্তু টেস্টটা খুব সুন্দর, টক মিষ্টি স্বাদ। জি, কামরুজ্জামান এবং রেজাউল করিম সিদ্দিক আপনারা থাকেন আমাদের সাথে। আমরা একটা প্রতিবেদন দেখে আবারও ফিরছি আলোচনায়। পার্বত্য জেলার রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম পাহাড়ে ড্রাগন আর রামবুটান চাষ করে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা নাজমুল হোসেন। ইউটিউব দেখে আগ্রহী হয়ে নিজের জমিতে এসব ফলের চাষ করেছেন তিনি। জানান এই ফল চাষে রোগবালাই কম এবং বাজারে এর চাহিদা বেশি, তাই দামও ভালো পাচ্ছেন। আর তাকে দেখে আগ্রহী হচ্ছেন অনেকেই। লংগদু সংবাদদাতা সাকিব আলম মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। দুর্গম পাহাড়ের এই বাগানের প্রতিটি গাছে ঝুলছে লাল, হলুদ, সাদা ও বেগুনি রঙের ড্রাগন ফল। পাশাপাশি আছে লাল হলুদ রামবুটান। দুর্গম পাহাড়ে এই বিদেশি ফল চাষ করে সফলতা পেয়েছেন লংগদুর বগাচতর ইউনিয়নের উদ্যোক্তা নাজমুল হোসেন। জানান ১.৫ বছর আগে ব্যবসার কাজে ঢাকা গিয়ে শখের বশে ড্রাগন ও রামবুটান ফলের চারা কেনেন। এরপর নিজের জমিতে বেড তৈরি করে রোপণ করেন সেই চারা। এই বছর তার ৩০০রও বেশি ড্রাগন ও ৫০টি রামবুটান গাছে ফল এসেছে। বাজারে এই ফলের চাহিদা ভালো, তাই আশা করছেন বিক্রি করে বেশ লাভবান হবেন। চাষ করছি রামবুটান এবং এই ড্রাগন, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সফল। তো সামনে আমি বাণিজ্যিকভাবে করার ইচ্ছা প্রকাশ করতেছি। এদিকে রামবুটান পাহাড়ে একেবারেই নতুন ফল, তাই ক্ষেত আর রঙিন ফল দেখতে প্রতিদিন অনেকেই ভিড় করছেন। নাজমুল হোসেনের পরামর্শ ও সহযোগিতা নিয়ে চাষাবাদ শুরু করতে চান অনেকেই। এই চাষটা আমরা প্রথম দেখেছি এবং নাজমুল ভাই এই চাষটা সফল হয়েছে। এটা করতে পারলে অনেকে লাভবান, আমরা এই জন্য আশা করছি। দিক নির্দেশনা যদি সরকার দেয় ভালো একটা ফল হবে, অর্থনৈতিকভাবে রাষ্ট্রের জন্য খুব ভালো হবে এই চাষটা। কৃষি কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে কৃষক ও খামারিরা এই ফল চাষে আগ্রহী হলে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে। তাই এমন উদ্যোক্তা ও চাষিদের পরামর্শ, প্রণোদনা ও সহযোগিতা করবে কৃষি বিভাগ। ড্রাগন নিয়েও আশাবাদী যে ভবিষ্যতে ড্রাগন চাষাবাদের মাধ্যমে কৃষকরা তাদের যে আর্থিক দৈন্যদশা সেখান থেকে মুক্তি পেয়ে তারা হচ্ছে যে এখান থেকে ব্যাপক সফলতার মুখ দেখবে। এরই মধ্যে বাগানের ড্রাগন ও রামবুটান ফল বিক্রি শুরু করেছেন উদ্যোক্তা নাজমুল। বাজারে প্রতি কেজি ড্রাগন বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়, আর রামবুটানের দাম প্রতি কেজি ১০০০ থেকে ১২০০ টাকা। শাকিলা শম্পা, ৭১। আবারও আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আছেন কৃষি খাত বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক এবং কৃষি মন্ত্রণালয়ের ফল উৎপাদন বিষয়ক পরামর্শক এস.এম. কামরুজ্জামান। আমরা প্রতিবেদনে দেখলাম ব্যক্তি পর্যায়ের বিদেশি ফল চাষে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তারা। এক্ষেত্রে সরকারের ভূমিকা কি হতে পারে? সরকারি ভূমিকা বলতে আমরা কিন্তু এই যে বিদেশি ফল, এই বিদেশি ফলগুলো কিন্তু আমরা প্রচুর প্রদর্শনী করেছি ড্রাগনের জন্য। আমরা ইদানিং প্রচুর ফলন হয়ে গেছে, সেই জন্য আমরা সেই ধরনের সরকারিভাবে কিন্তু আর প্রদর্শনীগুলো করছি না। কিন্তু আমরা জাত উন্নয়ন এবং পলিনেশনের উপরে কাজ করছি যাতে তাদের ফুলগুলো কম নষ্ট হয়। তবে এই সময় বৃষ্টির সময় যে সমস্ত ফুল হবে সেগুলো কিন্তু কিছুটা নষ্ট হবেই। আমরা যাচ্ছি আমাদের জাতীয় ফল কাঁঠাল নিয়ে। কাঁঠাল কিন্তু আমরা কাঁঠাল ফল হিসাবে রপ্তানি করতে চাই না। আমরা ইদানিং ভিয়েতনাম থেকে একটা আঠাবিহীন কাঁঠাল এনেছি, যেটা ১২ মাস কাঁঠাল হয়। সিজনে হবে না, কিন্তু অফ সিজনে প্রায় ৯ মাস আমরা কাঁঠাল পাবো। এই কাঁঠাল থেকে আমরা পাকা কাঁঠাল এবং এখান যে ইঁচড়, অর্থাৎ আমরা গ্রিন মিট বলছি, সারা পৃথিবীতে কিন্তু 20% লোক আপনার নিরামিষভোজী।